সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেহেতু আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বর্তমান সময়ে যারা কুল পাখি পালন করতেছেন আপনাদের অনেকেরই এই বিষয়টা জানা দরকার যে কুল পাখির খামারে কত ঘন্টা আলোর প্রয়োজন, এদেরকে কত ঘন্টা আলো দিতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো সুন্দরা, তো কুল পাখির খামারে কত ঘন্টা আলোর প্রয়োজন, এদেরকে কত ঘন্টা আলো দিতে হয়। আচ্ছা, প্রথমে আমরা জানি যে এদেরকে আমরা আলো কেন দিব, কি কারণে এদেরকে আলো দিব, এদেরকে আলো দেওয়ার উদ্দেশ্যটা কি, হ্যাঁ কোন কারণে এদেরকে আলো দিতে হয়, এটাই আপনি প্রথম আপনাদেরকে জানাই। একটা কোয়েলটা হচ্ছে আপনার লেয়ার জাত। হ্যাঁ, লেয়ার জাত কোয়েলের মধ্যে আপনার দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার ব্রয়লার জাত, একটা হচ্ছে আপনার লেয়ার জাত। লেয়ার জাত যেটা ওইটা হচ্ছে আপনার ডিম দেয়, আর যেটা ব্রয়লার জাত ওটা মাংসের জন্য বিক্রি করে আর কি, প্রতি মাস মাস। ওই যেমন ধরতে পারেন আপনার হাইব্রিড বাচ্চাটা মাংসের জন্য, আর যেটা লেয়ার জাত ওইটা আমাদের যেমন রয়েছে আপনার জাপানি রয়েছে, এছাড়া আরও অন্যান্য জাত রয়েছে। তো এগুলো আর কি আপনার কোয়েল পাখি মূলত আপনার লেয়ার মুরগির মতনই সেম টু সেম। যে লেয়ার মুরগি যেমন আপনার পুরুষ লাগে না ডিম পাড়তে, কোয়েল পাখিটা সেম ডিম পাড়ানোর জন্য পুরুষ লাগে না, তারা পুরুষ ছাড়াই কোয়েল পাখিগুলো ডিম দেয়। আচ্ছা, এখন একটা প্রশ্ন রয়েছে, এই যে ডিম যে দেয় পুরুষ ছাড়া, তাহলে এদের ডিমটা তৈরি হয় কোথা থেকে? একটা কিন্তু প্রশ্ন রয়েছে যে এদের যেহেতু পুরুষরা ডিম দেয়, তাহলে ডিমের ছড়া কোথা থেকে তৈরি হয়, ডিমটা কোথা থেকে তৈরি হয়? এই মুরগির যেমন হচ্ছে আপনার ডিমের ছড়াটা লাইটের আলো থেকে তৈরি হয়। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, যারা হচ্ছে গ্রামের সাইডে যারা বসবাস করতেছেন, আশেপাশে যেমন খামার রয়েছে, আপনারা কিন্তু একটু খেয়াল করলে দেখতে পারবেন যে লেয়ার মুরগির খামারে কিন্তু প্রতিদিনই দিনে 24 ঘন্টা কিন্তু সাদা লাইট ধরায় রাখে। কেন ধরায় রাখে? এতে কিন্তু আপনার পুরুষ দরকার নাই, এই যে লাইটের আলো, সাদা লাইটের আলো থেকে মূলত মুরগিটার ডিমের ছড়াটা তৈরি হয়। তো ঠিক সেম কোয়েল পাখিরও কিন্তু ঠিক সেম, এদেরও ঠিক আলো থেকেই ডিমের ছড়াটা তৈরি হয়। তো এর জন্য মূলত আপনাদের পাখিকে আলো দিতে হয়। আচ্ছা, তো এখন আমরা জানলাম যে কেন আলো দিতে হয়। তো কোয়েল পাখি কিন্তু ডিম আলো ছাড়া কিন্তু কোয়েল পাখিটা ডিম দেয় না। আমরা কিন্তু অনেকেই আছি যারা হচ্ছে 2 মাস 3 মাস কোয়েল পাখি পালন করতেছি, কিন্তু কোয়েল পাখি ডিম দিতেছে না। কেন দিতেছে না? পাখিটা যদি আপনি পর্যাপ্ত আলো বাতাস না দেন তাহলে কিন্তু আপনার পাখিটা ডিমে আসবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন জানি যে আমরা আলো যে দিব দৈনিক কত ঘন্টা আলো দিব। আচ্ছা, কত ঘন্টা আলো দিব এটার আগে আমাদেরকে জানতে হবে যে আপনার কোন বয়সের সময় কতটুকু আলোর প্রয়োজন। হ্যাঁ, দেখা গেছে আমি যদি আপনাদেরকে বলে দিই, হ্যাঁ, যে আপনার দৈনিক 24 ঘন্টা থেকে আপনি 10-12 ঘন্টা আলো দিবেন, তো এই বলে যে আপনি জিরো বাচ্চারে, হ্যাঁ ছোট বাচ্চারে, বড় বাচ্চারে, রানিং বাচ্চারে আপনি ডিম পাড়া পর্যন্ত আপনি সবগুলাকে একই নিয়ম দিলেন, বিষয়টা কিন্তু এমন না। এক এক বয়সের জন্য এক একটা সংখ্যা রয়েছে আর কি, এক একটা টাইম রয়েছে এক এক বয়সের জন্য। তো বলি আপনাদেরকে, তো প্রথমে যখন আপনার বাচ্চাটার 1 মাস বয়স থাকবে, অর্থাৎ আপনার ধরতে পারেন ডিমে আসার আগে, বাচ্চাটা ডিমে আসার আগে, আপনার বাচ্চাটাকে ডিমে আসার আগে বলতে হচ্ছে মনে করেন যে আপনার বাচ্চার যখন 30 দিন বয়স, তখন বাচ্চাটাকে আলো দিতে হচ্ছে আপনার দৈনিকই 24 ঘন্টা থেকে আপনার 24 ঘন্টা আলো দিতে হবে ডিমে আসার আগে। আর যখন দেখতে পারবেন আপনার বাচ্চাটা একটা দুইটা ডিম দিতেছে, তখন আপনার বাচ্চাটাকে আলো দিতে হবে হচ্ছে আপনার যখন নতুন আসবে আর কি, একটা দুইটা যখন নতুন আসবে, অর্থাৎ যখন বয়সটা হবে 40 থেকে 50 দিনের ভিতরে, ওই সময়টা আপনার বাচ্চাটাকে আলো দিতে হবে দৈনিক 12 থেকে 14 ঘন্টা। 12 থেকে 14 ঘন্টা যখন আপনার বাচ্চাটার বয়স হবে 40 থেকে 50 দিন, এই সময়টার মধ্যে আপনার বাচ্চাটাকে দিবেন, কারণ এই সময়টা কিন্তু পাখিটা নতুন নতুন ডিমে আসে, ঠিক আছে? তো ওইখান থেকেই আপনার আস্তে আস্তে আলো দেওয়া কমাই দিবেন। কেন দিবেন? এদেরকে যদি আপনি অতিরিক্ত আবার আলু দিয়ে দেন, অতিরিক্ত কিন্তু কোনো জিনিসই ভালো না। তো আলু যদি অতিরিক্ত দিয়ে দেন তাহলে দেখতে পারবেন আপনার খামারে অতিরিক্ত আলোর জন্য যদি কিছু পুরুষ পাখি হয় এগুলো ঠোরাঠুরি করতে, এছাড়া যে পাখি ডিম দেবে ডিমের সাইজটা অনেকটাই বড় হয়ে যাবে, পাখি পারতে অনেকটা কষ্ট হয়ে যাবে, ওই এবার পাখি মারাও যেতে পারে। তো যখন আপনার পাখিটা নতুন নতুন ডিমে আসবে, তো তখন থেকে আপনার বাচ্চাটাকে কি বললাম কত ঘন্টা আলো দিবেন? 10 থেকে 12 ঘন্টা আলো দিবেন। আর যখন বাচ্চাটা 50 থেকে 60 দিনের মধ্যে হবে, যখন অর্থাৎ 50% ডিম আসা পড়বে, তখন আপনার বাচ্চাটাকে দিবেন হচ্ছে আপনার 10 ঘন্টা ধরে রাখেন, হ্যাঁ 8 থেকে 10 ঘন্টা। আর যখন আপনার বাচ্চাটা একদম রানিং ডিমে আসা পড়বে, 100 থেকে আপনি 90-95% ডিম পাইতেছেন, 80+ ডিম পাইতেছেন, 100 আপনি যখন 80+ ডিম পাইতেছেন, তখন থেকে আপনি পাখিটাকে আপনার 7 থেকে 8 ঘন্টা আলো দিবেন।
তো এইভাবে মূলত আর কি আপনার পাখিটাকে আলু দিয়ে আস্তে আস্তে কমাই দিবেন। আপনি যদি হঠাৎ করে যদি আপনি একদিন আলু দিয়ে অফ করে দেন তাহলে কিন্তু আবার আরেক সমস্যা হইব। হঠাৎ করে কোনো কিছু করা যাবে না, আস্তে আস্তে আপনার কমাই দিতে হইব। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আলুর দিক দিয়ে, যেহেতু আজকে ভিডিওর মূল টাইটেল ছিল যে কোয়েল পাখির খামারে কত ঘন্টা আলু দিতে হয়। তো এইভাবে মূলত আপনার আস্তে আস্তে আলু দেওয়া কমাই দিবেন। আর আমরা যে যেটা করতেছি আমাদের যেই প্যারেন্টসের খামারে দেখা গেছে আপনার রাত্রি 10টা-11টা পর্যন্ত এখন আলু আলু দিতেছি। হ্যাঁ, আমরা সর্বশেষ যখন ডিমটা উঠাই 10টা-11টার দিকে, তখন আমরা আলু আবার নিভিয়ে দিই উঠানো শেষ হলে, কাজ মাস শেষ হলে। ঠিক আছে, কয় ঘন্টা চলতেছে তখন কিন্তু আস্তে আস্তে এটা আমরা কমাইতে কমাইতে কয় ঘন্টা আসছি আপনার ধরতে পারেন দিনে 3 থেকে 4 ঘন্টা এখন আলু দিতেছি। দিন তো মনে করেন যে সারাদিন আলু পাইতেছি, কিন্তু রাতের দিক দিয়ে আপনার 6টা থেকে নিয়ে আপনার এই 10টা-11টা পর্যন্ত আলু দিই। তো এই আর কি, এমন করে আপনার পাখির আপনার খামারও ঠিক সেম আস্তে আস্তে আলু দেওয়া কমাই নিতে হবে। যখন পাখিটা ডিম আসবে, আবার যখন দেখতে পারবেন পাখিটা ডিম পাড়া কমাই দিছে, তখন আবার যখন আপনি আলু দেওয়া একটু বাড়িয়ে দিবেন, তখন আবার দেখতে পারবেন যে আপনার পাখি ডিম পাড়া একটু বাড়াইতেছে। ঠিক আছে, তো এই ডিম পাড়ার দিক দিয়ে, হ্যাঁ, প্রোডাকশনের দিক দিয়ে আপনার আলুটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আলুর দিকটা আপনার অবশ্যই একটু খেয়াল করার জন্য চেষ্টা করবেন, পাখির খামারে আলুর ব্যবস্থাপনা রাখার জন্য। হ্যাঁ, তো কোন লাইট দিয়ে আপনারা আলো দিবেন, লাল লাইট না সাদা লাইট? তো আলোটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন সাদা লাইট দিয়েই আলোটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো বিশেষ করে যারা কোয়েল পাখির খামার আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন কোয়েল পাখির খামারে, যে পাখির ডিম দেয় না কেন, কি করলে ডিম দিবে। তো এই আলুর দিক দিয়ে কিন্তু আপনার পাখিটাকে দ্রুত ডিম আনার কিন্তু আরেকটি টিপস রয়েছে। যেমন পাখিটাকে আপনি যদি দ্রুত ডিমে আনতে চান, এদেরকে আপনি 24 ঘন্টা আলু দিবেন, দেখবেন আপনার পাখিটা দ্রুত ডিমে এসে পড়বে। আর যাদের পাখি ডিম দিতেছেন আপনারা অবশ্যই দেখবেন যে আপনার খামারে কত ঘন্টা আলু দিতেছেন। হতে পারে আপনার পাখির খামারে আলুর জন্য ডিম কম পারতেছে। ঠিক আছে, তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করার জন্য চেষ্টা করবেন। তো ভিডিওটি আর বেশি বড় করতে চাই না। আর যাদের কোয়েল পাখির বাচ্চা লাগে আপনারা অবশ্যই আমার সাথে কোয়েল পাখির বাচ্চার জন্য যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন। আমার ঠিকানা ঢাকা নরসিংদী। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে হলে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।